আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেকজন আছেন যারা আল্লাহকে ভীষণ ভালোবাসি, আল্লাহকে ভয় পাই, আল্লাহর প্রতি ভীতি সব কিছুই আছে। এবং আমরা ভাবি যে কাল থেকে অবশ্যই নামাজ পড়ব। আমরা আর নামাজ মিসই করব না। এমন নিয়ত করি, কিন্তু যখন নামাজের সময়টা হয়ে যায় তখন এত আলসেমি লাগে, মনে হয় কি না থাক, নেক্সট দিন থেকে হবে, নেক্সট দিন থেকে হবে। এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসি, নিজেকে আর নামাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারি না, নামাজে গাফিল হয়ে যায়। এর থেকে পরিত্রাণের একটা পথ আছে। আমাদের এই সংক্ষিপ্ত জীবনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। আমাদের এই সমস্ত জীবনটা আমরা মনে করি আমাদের দায়িত্বে, হ্যাঁ, আমাদের দায়িত্বেই আছে, কিন্তু সব কিছুর দেখভাল কিন্তু আল্লাহ। আমরা নিজেরাও জানি না একটা মুহূর্ত পরে কী ঘটনা ঘটবে। আমরা নিজেরা বলতেই পারবো না যে একটা মুহূর্ত পরে আমরা হয়তো এমন বিপদে নিমজ্জিত আছি, আল্লাহ চাইলে সব উজ্জ্বল করে দিতে পারে, মুক্ত করে দিতে পারে। আবার আল্লাহ যদি চায় আমাদেরকে এমনভাবে ডুবিয়ে দিতে, এমনভাবে ধ্বংস করতে, যে একটা তুড়ি বাজাতে যতটা না সময় লাগবে তার চেয়েও কম সময় লাগবে যদি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন। সুতরাং আল্লাহর এই রহমতটুকু থেকে নিজেদেরকে বঞ্চিত করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। তাই এই রহমত থেকে বঞ্চিত করতে না চাইলে অবশ্যই আমরা নামাজ পড়ব। এই ভীতিটুকু যদি আপনার ভেতরে আসে, তাহলে আমার মনে হয় যে আপনি নামাজ থেকে আর পিছিয়ে যাবেন না। আর একবার যে নামাজি হয়ে যায়, তার মনটা এতটাই নরম হয়ে যায়, এতটাই কোমল হয়ে যায় যে সে আর নামাজ থেকে সরতে পারে না, যে সত্যি একিন মনে নামাজ পড়ে। আল্লাহ সবাইকে নামাজি করুক, এই দোয়াটাই থাকবে। কিন্তু আমরা যখন নামাজ পড়ব, আমাদের নিজেদেরকে, নিজেদের চরিত্র, নিজেদের পারিপার্শ্বিকতা, নিজেদের সব কিছু আমরা যখন চেঞ্জ করার চেষ্টা করব, আমরা যেভাবে আমাদের জীবন ধারণ করছি তার চেয়ে আরও ভালোভাবে, আরও সততার সঙ্গে, আরও দৃঢ়তার সঙ্গে যখন আমরা নিজেদেরকে এই দুনিয়ার সমস্ত ফেতনা ফ্যাসাদ থেকে নিজেদেরকে একদম কুক্ষিগত করে রাখবো, নিজেদেরকে একদম সেফ করে রাখবো, কেবলমাত্র তখনই আমাদের নামাজ কবুল হবে। আমরা যদি দুনিয়ার সমস্ত ফেতনা ফ্যাসাদের সঙ্গেও যুক্ত থাকি, নামাজও পড়ি, তবে সেটা কীরকম হবে? এটা বিচারের দায়িত্ব আপনাদের। আল্লাহ সবাইকে এইটুকু বোঝার তৌফিক দান করুক। আমরা অনেক সময় অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়ে যাই, তখন নামাজের দিকে ধাবিত হই। আমাদের আশেপাশের লোকরা তখন বলে, এখন বিপদে পড়েছে, এখন নামাজ পড়ছে, আগে তো কোনোদিন নামাজই পড়ে নাই। কিন্তু এইটা কখনোই সমালোচনা করা উচিত নয়। এই যে একটা মানুষ বিপদে পড়ে যখন সে নামাজের দিকে ধাবিত হয়েছে, কিংবা আল্লাহকে যখন ডাকতে এসেছে, তার মানে হচ্ছে আল্লাহ তার হেদায়েত চেয়েছেন এবং সে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ ওই বিপদটা দিয়ে তাকে এই হেদায়েত দান করলেন। আপনি ভাবছেন খারাপটা, কিন্তু তার জন্য আল্লাহ মঙ্গল কিছু করেছেন। এই জন্যই আমরা কখনোই কারো এই ইবাদত নিয়ে কথা বলবো না। শুধু নিজের নামাজটা এবং নিজের রাস্তাটা, নিজের দুনিয়ার কাজ কর্ম এবং কথাবার্তাটা অবশ্যই সততার সঙ্গে এবং অত্যন্ত সহি শুদ্ধভাবে চলার চেষ্টা করব। ইসলাম খুবই সহজ এবং শান্তির ধর্ম। ইসলামে অনেক কিছুই আমরা জানি না, আবার অনেক কিছু জেনেও হয়তো বেশি বেশি করে কেটে ফেলি, কিন্তু এটা না। ইসলামের খুব সুন্দরভাবে নিয়মকানুনের সঙ্গে যদি আপনি জীবনযাপন করেন, তবেই আপনি সঠিক পথ। এর জন্য আপনাকে অনেক কিছু করতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না, কারো কাছেও যেতে হবে না। আপনার নিজের বিবেকই বলে দেবে কোনটা আপনি ভালো করছেন আর কোনটা আপনি খারাপ করছেন। অবশ্যই সবসময় মানুষের প্রতি, ধারণার প্রতি পজিটিভ থাকবেন এবং একটু কম মেশার চেষ্টা করবেন। মানুষের ভালোটা দেখবেন, মানুষের ভালোটাই নেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।